চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এইচটিএমএল নিয়ে আলোচনা করব। তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করো, আমি বিশ্বাস করি আমার এই ক্লাসগুলো যদি নিয়মিত করো, ইউ ক্যান ইউ ক্যান বি বেনিফিশিয়াল বেনিফিট বাই দিস। আচ্ছা, শুরুতে জেনে নেওয়া যাক এইচটিএমএল আসলে কি। এইচটিএমএল জানার আগে, এইচটিএমএল কি জানার আগে এইচটিএমএল পূর্ণরূপটা জানি। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে হাইপার টেক্সট আর একটা হচ্ছে মার্কআপ। হাইপার টেক্সট এটা একটু অ্যাডভান্স লেভেলে, সেই জন্য আমি এটা এখন আলোচনা করছি না। তোমরা যদি আমার ক্লাসগুলো নিয়মিত হও, ইফ ইউ আর রেগুলার ইন মাই ক্লাস, I surely I will surely make you understand. আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বুঝিয়ে দেব। কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজটা বুঝি। মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা এমন এক ধরনের ভাষা যেটা, এটা যদি ইংরেজি ট্রান্সলেশন করি, এটা দাঁড়ায় the language which helps a web developer to make a structure of a web page. মানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ওয়েব পেজের গঠন তৈরি করতে সাহায্য করে। আমরা ব্রাউজারে যা দেখি সেটা হতে পারে লেখা, ছবি, টেবিল, লিঙ্ক, সব এইচটিএমএল দিয়ে। এটা আসলে বাস্তবে বা প্র্যাকটিক্যাল একটু দেখি, দেখা যাক এটা আসলে কিভাবে আসলে দেখি। আমরা এখানে কিছু জিনিস দেখি, যেমন এখানে একটা ওয়েবসাইট দেখছি, কিছু ভিডিও দেখছি, এখানে চ্যাট জিপিটি কিছু লেখা দেখছি। আবার আমি যদি একটা আমার ওয়েব পেজে যাই, ফেসবুক এর হোম পেজে যাই, ওখানে অনেক কিছু দেখতে পাবো। যেহেতু আমরা সবাই আসলে ফেসবুক চালাতে অভ্যস্ত তার এবং এর সাথে পরিচিত, তার এটা দেখে আমরা এইচটিএমএল কিছুটা ধারণা পেতে পারি। যেমন এখানে যদি যাই, এখানে জনি রহমান বলে কিছু লেখা আছে, ফ্রেন্ডস বলে লেখা আছে। আবার এখানে যদি ক্লিক করি তাহলে আরেকটা পেজে চলে যাচ্ছে। আবার এখানে যদি আমি দেখি, এখানে কিছু ভিডিও দেখা যেতে পারে। এই যে কালো জাদু পরে ছেলের বউকে, এই যে একটা ভিডিও, এগুলো সবই এইচটিএমএল এর তৈরি। তার মানে এই এইচটিএমএল হচ্ছে ওই পেজের বেস। এখন একটু এইচটিএমএল এর কিছু সাধারণ অর সিম্পল কোড ইউ ক্যান সে তোমরা বলতে পারো, দেখে নিয়ে যাক। যারা নতুন তারা হয়তো এটা কিছুই বুঝবে না, তাই তাদেরকে এটা এড়িয়ে যেতে বলছি এবং আমিও এড়িয়ে যাচ্ছি। এটা আমি আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো বোঝাতে চেষ্টা করব। আমি প্রিভিয়াসলি সেড ইউ, আমি তোমাদের বলেছি ইফ ইউ আর রেগুলার ইন মাই ক্লাস, I previously said or previously I use can, I should say must. I must make you understand. শুরুতে জেনে নেওয়া যাক মার্কআপ মানে কি। আগে আমি তোমাদের বলেছি এইচটিএমএল মানে হাইপার টেক্সট মার্কআপ। মার্কআপ মানে কি? মার্ক মানে চিহ্নিত করা, আর মার্কআপ মানে যোগ করা। এটা একটা ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইটস মিন শব্দ যোগ করা বা বৈশিষ্ট্য যোগ করা অথবা নির্দেশনা যোগ করা। নির্দেশনা কেমন, এটা আমি যদি প্র্যাকটিক্যালি দেখি আমি বুঝাতে পারবো। ধরো আমি যদি একটা ওয়ার্ড ডকুমেন্ট যাই, আমি একটা টেবিল ড্র করছি। ধরো এইটা একটা টেবিল ড্র করলাম, এই যে এটা। এখন এইচটিএমএল বা ওয়েব পেজে এইভাবে ড্র করা যায় না, তাহলে সেই জন্য করতে হয় কি, কিছু নির্দেশনা দিতে হয়, ব্রাউজারকে কিছু নির্দেশনা দিতে হয়। যেমন একটু প্র্যাকটিক্যালি দেখে তোমাদেরকে। যেমন আমি একটা টেবিল তৈরি করছি, ধরো ওরকম একটা টেবিল তৈরি করছি। এইভাবে যদি আমি একটা টেবিল তৈরি করি, টেবিল টেবিল টেবিল, এটা একটা সারি তৈরি করার জন্য একটা, যেমন আমি যদি সারি তৈরি করি, এটা টিএইচ দিলাম, আর দুই সারি
টিএইচ নেম নেম দিলাম দিলাম দিলাম। আচ্ছা, এবার আমি যদি আরেকটা সারি তৈরি করি, দেখো টিএইচ, এখানে রোল দিলাম, দেন আই ইউজ, এখানে রোল, সরি এই জায়গায় আমরা ব্যবহার করতে পারি, এখানে নেম দিলাম জনি, আর এই জায়গায় আমি দিলাম হচ্ছে টিভি, এখানে দিলাম ওয়ান, ওয়ান, এখানে দেখো ইয়ার, এই জায়গায় দিলাম ওয়ান। এখন তুমি যদি একটা ওয়ার্ড দেখো, ওয়ার্ড দেখো, ধরো এইটা দেখো, আমি এখানে লিখলাম নেম, নেম, এখানে লিখছি রোল, এখানে নাম লিখছি, এখানে নাম লিখছি, এখানে নাম লিখছি, জন দিলাম, এই জায়গায় আমার নাম ব্যবহার করলাম, এখানে রোল দিলাম, এখানে ওয়ান দিলাম। এই যে এমন একটা টেবিল তৈরি করলাম, আমি এইভাবে করতে পারবো না, এর জন্য ব্রাউজার নির্দেশ দিতে হবে। এখন নির্দেশ কিভাবে দিতে হয় দেখো, এই জায়গায় আমি করছি এটাকে, এই যে সারি, এই যে প্রথম সারি, এই প্রথম সারি তৈরি করার জন্য নির্দেশ দিলাম, দ্বিতীয় সারি তৈরি নির্দেশ তৈরি দিলাম, এই নির্দেশতে যোগ করছি, এটা একটা নির্দেশ, দ্বিতীয় নির্দেশ, তৃতীয় নির্দেশ, এই যে নির্দেশ। আবার দেখো আরো করছি এমসি, ধরো জন্মের একটা ছবি আন্দাজে দিলাম জেপিজি, এই দেখো দ্বিতীয় নির্দেশ। তার মানে এই যে নির্দেশকে এই যে মার্ক আপ করছি, আমরা মূলত কি করছি, মার্ক আপ করছি। তার মানে মার্ক আপ মানে নির্দেশনা যোগ করা, বিভিন্ন উপাদানের তৈরি করার জন্য নির্দেশনা যোগ করা। আচ্ছা, এবার দেখি এটাকে যদি রান করি, দেখো এটা যদি রান করি, এটা এই দেখো রান করলাম, নেম রোল, এটাকে যদি আমি টেবিল আকারে দেখাতে চাই, এবার আমার এখানে আমি একটু তোমাদের বোঝানোর জন্য ওয়ান, দেখো এই দেখো একটা টেবিল তৈরি হয়ে গেল, টেবিল তৈরি হয়ে গেল। তাহলে আমি কি করছি দেখো, এই একটা সারি তৈরি করছি, এই যে সারি তৈরি করছি, এই সারি তৈরি করছি, আবার ওয়েব পেজে কি করছি, এটা একটা, আমি যদি আরেকটু জিনিস দেখাই তোমাদের, এটা ক্লিয়ার বার, বার দিলাম, এটাকে আমি দিলাম, দেখো লেখা যোগ করছি, দ্য নেম of my country, of my country, এটা দিলাম। কি করছি, এই যে লেখা, দ্বিতীয় আমি কি করছি, লেখা যোগ করছি, মানে মূলত এটাকে কি করছি, নির্দেশনা যোগ করছি, এইটাকে বলা হয় মার্কআপ। তাহলে এটাকে যদি চালিয়ে দেখি, দেখো চালিয়ে দেখি, এই দেখো প্রথমত আমি প্রথম নির্দেশ দিয়েছিলাম, কি করছিলাম, প্রথম নির্দেশ না বললে আমার মার্কআপ বলা হচ্ছে, উই শুড, আই শুড সে মার্কআপ, নট নির্দেশন, নট ডিরেকশন। দেখো এই যে এখানে টেবিল তৈরি করছি, এই যে লেখা তৈরি করে লেখা দিলাম, এটাকে বলা হয় মার্কআপ। আশা করি আমি তোমাদের বুঝাতে পারছি। এবার আহ, এখন আসা যাক এইচটিএমএল কে কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। আমার মনে হয় ইট সিমস টু মি দ্যাট প্রিভিয়াসলি, প্রিভিয়াসলি তোমরা আসলে এইচটিএমএল এর মার্কআপ সেটা বুঝে গেছো। যদি না বুঝো, আমি তোমাদের ক্লিয়ার করার জন্য আবারও আমার এডিটরে আসলাম। দেখো এটা একটা টেবিল, দেখো এটা টেবিল, এটা কি ভাষা, এটা এইচটিএমএল ভাষা। এই দেখো এটা একটা বলে এইচটিএমএল ভাষা।
এইচটিএমএল ভাষার মাধ্যমে কি করলাম আমরা, এটা সারি তৈরি করলাম, দ্বিতীয় সারি তৈরি করলাম, তৃতীয় সারি তৈরি করলাম, এখানে লেখা দিলাম। আমরা চাইলে একটা ছবি দিতে পারি, ছবি দিতে পারি, দিয়ে দিলাম 300, 300, 300। দেখো, 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 প্রথমত দেখো তিনটা যে দেখো, প্রথমত টেবিল, টেবিল যোগ করার জন্য এইচটিএমএল আমি কি করলাম, ব্রাউজারকে বললাম টেবিল তৈরি কর, মানে মার্ক করতে বললাম। দ্বিতীয়ত বললাম কি, ওই লেখা প্রদর্শন কর। এই তৃতীয় ছবিটাকে যোগ কর, মানে ছবি প্রদর্শন করার জন্য আমি কি করছি, মার্ক করে দিচ্ছি, চিহ্নিত করে দিচ্ছি। এই জন্য এইচটিএমএল কে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর যেহেতু প্রপারটা এইচটিএমএল, তাহলে আমরা উই ক্যান সার্টেনলি সে, আমরা নিশ্চিত বলতে পারি এইচটিএমএল ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আচ্ছা, এবার জানা যাক এইচটিএমএল এলিমেন্টটা কি। ওয়েব পেজে আমরা যা দেখি, আসলে ওয়েব পেজে আমি যদি একটা পত্রিকা দেখি, আমি যাচ্ছি প্রথম আলো পত্রিকা, প্রথম আলো পত্রিকা, তো প্রথম আলো পত্রিকা আমি কি দেখি, প্রথম আলো পত্রিকার শিরোনাম দেখি। আমি যদি একটা ছবি দেখি, একটা লেখা দেখি, লেখা দেখি। তারপরে আমি যদি একটা ইউটিউবে যাই, ইউটিউবে যাই, ইউটিউবে যাই, এই যে আমি যদি এটা দেখো, তো এইগুলোকে আসলে এলিমেন্ট বলা হয়। মানে এই যে পেজ, এই যে ভিডিও, অডিও, লেখা, টেক্সট, এই সমস্ত কিছু এইচটিএমএল এলিমেন্ট। যদি না বোঝো সমস্যা নেই, আমি, তুমি ইফ ইউ আর রেগুলার ইন মাই ক্লাস প্রিভিয়াসলি, দ্যাট ইজ সেড, আমি যেটা তোমাদের আগে বলেছি, আই মাস্ট মেক ইউ লার্ন। এবার এইচটিএমএল, একটা এইচটিএমএল এলিমেন্ট কয়টা উপাদান থাকে, তিনটা উপাদান থাকে। কি থাকে, ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, নেক্সট ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ এখন আপাতত বুঝতে হবে না, কন্টেন্ট বুঝতে হবে না, ক্লোজিং ট্যাগ বুঝতে হবে না, আমি তোমাদের ধীরে ধীরে আস্তে আস্তে এটা বোঝানোর চেষ্টা করি। আজ জেনে নেওয়া যাক এইচটিএমএল ট্যাগ কি। এইচটিএমএল ট্যাগ হলো এমন কিছু কোডের অংশ, তুমি বলতে পারো, তোমরা বলতে পারো, ইউ ক্যান সে সাংকেতিক চিহ্ন, যেটা সাহায্যে ব্রাউজারকে জানা যায় এটা কেমন ধরনের তথ্য দেখায়। এই দেখো, এটা হচ্ছে একটা টেবিল ট্যাগ। এই টেবিল ট্যাগের এই জনি প্রদর্শন করো, রনি প্রদর্শন করো, কিন্তু তার আগে আমি কি, আমাকে কি করতে হয়েছে, একটা সারি তৈরি করতে হয়েছে, সারি। এই যে সারি তৈরি করার জন্য কি করা লাগছে, দেখো এই দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটে কিছু কিছু লেটার লেখা লেখা লেগেছে, তাহলে টি আর এখানে দেখো টিভি, এগুলো কি, এগুলো কিন্তু সাংকেতিক ওয়ার্ড বা লেটার। এইগুলোকে বলা হয়, মানে এমন কিছু সাংকেতিক লেটার যা দিয়ে একটা নির্দিষ্ট তথ্য বহন করা হয়। যেমন এই দেখো টিএইচ মানে কি, কলামের, কলামের ঘর, এটিআর মানে কি, সারির ঘর। এবার নিচে আছে পি মানে কি, প্যারাগ্রাফ লিখতে বলছি। আইএনজি মানে কি, এগুলোকে বলা হয় ছবি প্রবেশের ইমেজ ট্যাগ বা ছবি প্রবেশের কোডও বলতে পারো তুমি। তার মানে কেমন, যদি সংক্ষেপ অংশ যা ব্রাউজারকে জানায় এটা কেমন ধরনের তথ্য এবং কিভাবে সেটা দেখাতে হবে সেটাও বলে দেয়। যদিও যদি এখনো তুমি ইফ ইউ আর নট ক্লিয়ার, যদি তোমরা ক্লিয়ার না হও, তোমরা একটু বি পেশেন্ট, তোমরা ধৈর্য ধারণ করো। আই মাস্ট মেক লার্ন, দিস ইজ নট মাই আইডিয়া, দিস ইজ মাই প্লেন। দেখো ট্যাগের প্রকারভেদ। ট্যাগ, there are four types of tag in HTML. HTML এর চার ধরনের ট্যাগ আছে। একটা, one is opening tag, two closing tag, three empty tag, four nested tag। মানে একটা HTML এর চার ধরনের ট্যাগ, এটাকে স্টার্ট ট্যাগ বলা হয়, ক্লোজিং ট্যাগ, অনেক বইতে এটাকে এন্ড ট্যাগ বলা হয়,
এমটি ট্যাগ, যেটাকে খালি ট্যাগ বলা হয় অনেকে অনেক বইতে। নেস্টেড ট্যাগ, নেস্টেড ট্যাগ মানে বন্ধন, মানে আবদ্ধ আর্টিকেলে দেখায়। দেখো তার আগে একটু জেনে নিই ট্যাগ কিভাবে লিখতে। দেখো ট্যাগ লিখতে হয় সাধারণত এই যে দেখো এই দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে কিছু সাংকেতিক লেটার ব্যবহার করা যায়। যেমন সারি ব্যবহার করতে গেলে ইয়ার এই সাংকেতিক লেটারগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন পি, দেখো এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম পি, এই দেখো পি, এই যে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যদি দেখো এই যে মাঝখানে এটা পি লিখে দিলাম, এটাকে বলা হয়, এইভাবে লেখা হয়। তা আমি শুরুতে যে ট্যাগটা লিখছি দেখো এটাকে বলে ওপেনিং ট্যাগ। দেখো আমার এখানে এই যে ব্লু রঙের যে এই যে এখানে যে কালারটা শো করছে, এখানে দেখো এই জায়গাটা এই যে শুরু, এটা দেখো এটা হচ্ছে শুরুর ট্যাগ, ওপেনিং ট্যাগ, আর লাস্টে তুমি যখন এই যে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করছো এটা হচ্ছে ক্লোজিং। ওপেনিং ট্যাগ লেখার সময় কি করতে হয়, একই রকম নিয়ম। দেখো এটা এখানে আমি লিখছি, এই দুইটা আমি আলাদা করে দিচ্ছি। দেখো এইটা এই যে লাস্টে লিখে ক্লোজিং ট্যাগ, আর শুরুতে এটা ওপেনিং, এর ভিতর তুমি সাংকেতিক কোড। তাহলে আশা করি ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এটা বুঝেছো এবং লেখার সিস্টেমটাও আসলে বুঝেছো। না বুঝলে আবারও বলছি, তোমরা করবাটা কি, এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে কিছু সাংকেতিক কোড ব্যবহার করবে। দেখো সাংকেতিক কোড, আর শেষে কি করবা, এখানে এই দেখো সাংকেতিক কোড ব্যবহার করবা। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। এবার এমটি ট্যাগ, এটা তুমি এইটা আমি একটু মুছে ফেলছি। দেখো আমি এইভাবে কিন্তু লিখি নাই, তার মানে কি ক্লোজিং ট্যাগ নাই। আবার ট্যাগ দেখো আমি আরেকটা ট্যাগ ব্যবহার করি, দেখো বি আর, এরকম কিন্তু ক্লোজিং ব্যবহার করি নাই। আবার দেখো এইচ আর, এটা কি করছি না, আমি কিন্তু এইভাবে করছি না, মানে এই ট্যাগগুলোকে বলা হয় এমটি ট্যাগ। এবার আরেক ধরনের ট্যাগের কথা বলছি, নেস্টেড। নেস্টেড মানে আবদ্ধ, নেস্ট মানে খাঁচা, নেস্টেড মানে খাঁচায় বন্দি। তার মানে তোমরা একটু খেয়াল করো, এই যে টেবিল ট্যাগের মাঝে, টেবিল ট্যাগের মাঝে যে ট্যাগ গুলো দেখো, এই যে টিআর, টিএইচ, টিডি, এই যে টেবিল ট্যাগের মাঝে যে ট্যাগ গুলো সেটাকে বলা হয় টেবিল ট্যাগের নেস্টেড ট্যাগ। আবার এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় টিআর ট্যাগের নেস্টেড ট্যাগ। আবার দেখো বডির ভিতরে কি আছে, বডির ভিতরে আছে টেবিল, তারপরে হচ্ছে পি, আইএনজি, এগুলোকে বলা হয় বডি ট্যাগের নেস্টেড ট্যাগ। আবার দেখো হেডের ভিতরে কি আছে, মেটা আর ডাটা ট্যাগ, এইটাকে বলা হয় হেড ট্যাগের নেস্টেড ট্যাগ। আবার এই HTML এর ভিতরে তুমি যদি চিন্তা করো, দেখো অনেকগুলো ট্যাগ আছে, এই সবগুলো ট্যাগগুলোকে বলা হয় HTML এর নেস্টেড ট্যাগ। আশা করি তোমরা বুঝেছো। না বুঝলে আমাকে জানাবে। আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, দরকার হলে অবশ্যই কল দেবেন। আই এম অল দ্য টাইম ইয়োর উইথ ইয়োর সার্ভিস। এবার এই স্টেমের কন্টেন্ট কি সেটা জেনে নেওয়া যায়। এর আগে তোমাদের বলেছি যে ট্যাগ হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, এমটি ট্যাগ এন্ড লাস্ট হচ্ছে নেস্টেড ট্যাগ। তা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মানে যেটাই করা হচ্ছে সেটাকে বলা হয় কন্টেন্ট। যেমন তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই দেখো এটা পি হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এই পি হচ্ছে ক্লোজিং, এই যে মাঝে এটাকে বলে কন্টেন্ট। আবার তুমি যদি এইভাবে বিবেচনা করো, এই যে টেবিল ট্যাগের মাঝে এইগুলোকে বলা হয় টেবিল ট্যাগের নিচ, কন্টেন্টও বলা হয়। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। এবার HTML অ্যাট্রিবিউটটা কি? ফার্স্ট অফ অল প্রথমে জেনে নিয়ে আসি হোয়াটস দ্য মিনিং অফ দ্য, আই এম ট্রাইং টু সে ডিকশনারি মিনিং। আমি এর ডিকশনারি অর্থটা জানতে চাই। অ্যাট্রিবিউট মানে আরোপ করা, কিন্তু এটা আরো অর্থ আছে কি, এটা কম্পিউটার টার্মিনোলজির মানে কম্পিউটারের পরিভাষায় এটার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য দান করা অথবা অতিরিক্ত তথ্য দান। তাহলে HTML অ্যাট্রিবিউটটা কি? HTML অ্যাট্রিবিউট হচ্ছে এমন কিছু এমন কিছু বিষয় যা এইচটিএমএল উপাদান বা এর বৈশিষ্ট্য দান করে। একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝায়। ধরো
এই যে টেবিল, আমি এটা বাদ দিলাম, বর্ডার বাদ দিলাম। এখন কি হয় দেখো তো, আমি এটা মুছে দিচ্ছি, এটা আমাদের রাখবে না। এখন কি হয় দেখো তো, দেখো তো এরকম বর্ডার আছে। এখন আমি এর সাথে কিছু অতিরিক্ত কিছু ফিচার বা বৈশিষ্ট্য যোগ করব। কি, এর একটা সীমানা দিয়ে বড় দিলাম হচ্ছে 1। দেখো চারিকলে এর একটা বর্ডার হবে, দেখো এই যে এটা। আবার দেখো আমি এর একটা উইথ দিয়ে দিলাম, একটা এর একটা এর একটা উইথ দিলাম, দিলাম দিলাম হচ্ছে 100। দেখো এটা যদি আমি দেখি, আচ্ছা, অথবা এটার আমি একটা বর্ডার দিয়ে আসি, তোমরা জিনিসটা বুঝবা। বর্ডার দেখো, এবার বোঝার চেষ্টা করো। আমি যে বললাম উইথ, এটা আমাদের আচ্ছা, এটা উইথ আসবে না, আমি এর একটা উইথ না, আমি এটা উইথটাকে আমরা এইভাবে ব্যবহার করি, মানে না এটা উইথ অ্যাট্রিবিউটটা ব্যবহার করে না, নেয় না। আমি এখানে ব্যবহার করি উইথ, উইথ এটা দিলাম ধরো 200। দেখো এটাকে এখন যদি চালাই, তার মানে কি, আমরা কোনো একটা উপাদানের সাথে নতুন নতুন ফিচার বা বৈশিষ্ট্য যখন যোগ করতে যাব, যেই বিষয়টা ব্যবহার করতে হবে সেইটা হচ্ছে HTML attribute। আমি আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এবার এবার আমরা জেনে নেব অ্যাট্রিবিউট কিভাবে লেখা হয়। অ্যাট্রিবিউট কিভাবে লেখা, অ্যাট্রিবিউট লিখতে গেলে প্রথম যে কাজটা হচ্ছে, অ্যাট্রিবিউট অবশ্যই তোমার ওপেনিং ট্যাগের মধ্যে লিখতে হবে। এরপরে ওপেনিং ট্যাগের পরে কিছু স্পেস দিতে, একটা স্পেস দিতে হবে। তারপরে সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে, লিখতে হবে। এটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখায়। ধরো আমার একটা অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে ধরো এসআরসি। এর ভ্যালু নাম, ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে ছবির নাম এবং এর এক্সটেনশন। অথবা আরেকটা অ্যাট্রিবিউট উইথ এবং এর ভ্যালু হচ্ছে 80, এবং আরেকটা অ্যাট্রিবিউট ধরো এর ভ্যালু হচ্ছে 60। এখন এগুলো কিভাবে ব্যবহার করা হয় দেখো, এবার এসআরসি দিলাম, এবার দেখো কি লিখলাম, দেখো এই যে এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট, তারপরে হচ্ছে সমান চিহ্ন, তারপরে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার ভিতরে ভ্যালু প্রবেশ করা। যদি একাধিক হয়, একটা ব্যাক স্পেস। তোমরা যদি পরীক্ষায় খাতায় লিখবা, স্পেস ব্যবহার করবা। এবার একাধিকের জন্য আমি অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম, সমান চিহ্ন দিলাম, ইনভার্টেড কমা ব্যবহার করলাম, ভ্যালুটা প্রবেশ করলাম। নিয়মটা কি, আমার নিয়মটা বলছি যে অ্যাট্রিবিউটের নাম, অ্যাট্রিবিউটের নাম নেম, নেম নিয়ে সমান চিহ্ন ইনভার্টেড কমা, এই জায়গায় ভ্যালু। আমরা যদি এখানে দেখো তার বাস্তব উদাহরণ আমরা আরেকটু দেখি, দেখো যেমন স্পেস, দেখো এই অ্যাট্রিবিউটের নামটা কি, হাইট, সমান চিহ্ন ব্যবহার করেছি, এবার ইনভার্টেড কমার ভিতরে ভ্যালু। দেখো এবার এটাকে যদি আমরা দেখি, এটাকে মুছে ফেললাম। দেখো এবার যদি দেখায়, হলো আমার এগুলো আমি মুছে ফেললাম। এবার দেখো ভিউ কারেন্ট ফাইল, ক্রোমো গেলাম, এবার দেখো ছবি প্রবেশ হয়ে গেছে। এবার আমার দেখো এটাকে যদি বড় ছোট করে দেখি, তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। 200 দিলাম, দেখো। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। এবার আমরা শেষে আসি। HTML আসলে কি? HTML আসলে হচ্ছে, HTML হচ্ছে ওয়েব পেজ তৈরি করার মৌলিক ভিত্তি। ফান্ডামেন্টাল বেস অফ মেকিং এ ওয়েব পেজ ইজ HTML। ইফ ইউ লার্ন HTML, তুমি যদি HTML শেখো, if you can, if you learn, 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 if you can,
HTML, you will be able, তুমি সক্ষম হবে to learn first stage of web development। মানে HTML তুমি যদি প্রথমত শেখো তাহলে ওয়েব ডেভেলপমেন্ট প্রথম ধাপটা শিখতে পারবে। HTML শিখলে তুমি নিজে ওয়েবসাইট তৈরি করতে পারবা, বাস্তবভিত্তিক ক্যারিয়ার। এবার তুমি যদি এটা বুঝে ভালো করে করতে পারো, তোমার পরীক্ষাতে কি হবে, ইউ উইল গেট এ গুড মার্কস ইন এক্সাম। তোমার শিক্ষা হবে দুই ধরনের, একটা হচ্ছে তোমার ক্যারিয়ার প্লাস তোমার বাস্তবভিত্তিক শিক্ষা। তুমি এমনভাবে তুমি শিক্ষাটা অর্জন করো সো দ্যাট ইউ ক্যান গুড মার্কস ইন এক্সাম, at the same time you learn from that topics। এই এটা যদি করতে পারো ইউ ক্যান অর আই শুড সি ইউ মাস্ট বি সাকসেসফুল ইন ইয়ার ফিউচার। তা ক্লাসটা আসলে আমি জানি না, আসলে আমার দিস ইজ মাই ফার্স্ট ক্লাস এইচটিএমএল এর উপরে। আমি জানি না আসলে ক্লাসটা কেমন হয়েছে। যদি ক্লাসটা ভালো হয় অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর যদি খারাপ হয়ে যায় কমেন্ট করে জানিও। আমি অবশ্যই আমার ভুলগুলো সংশোধন করে নেব। আমি সর্বদা তোমাদের পাশে আছি, যদি আসি যদি কোনো সমস্যায় পড়ো আমার ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা আমাকে কল করবে। সি ইউ এগেইন।